আজ তোমাদের ডিএলএড 23-25 সিপিএস 1 সাজেশান বেঙ্গলি। 1. হাতের লেখা শিক্ষাদানের উপাসমূহ আলোচনা করুন। 2. প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। 3. মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 4. বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বর্ণানুক্রমিক ও শব্দানুক্রমিক পদ্ধতির উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করুন। 5. সরব পাঠ কাকে বলে, সরব পাঠের গুরুত্ব উপযোগিতা। 6. নীরব পাঠ কাকে বলে, নীরব পাঠের সুবিধা ও অসুবিধা। 7. বাংলা বানান ভুলের কারণ এবং প্রতিকার সম্বন্ধে আলোচনা করুন এবং আপনার মতামত ব্যক্ত করুন। 8. বাংলা ব্যাকরণের সংজ্ঞা, ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আলোচনা করুন, অথবা ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, আরোহী পদ্ধতি তা উদাহরণসহ আলোচনা করুন। 9.